বন্ধুরা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে 2024 সালের 2 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হয়ে গেছে। ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে মেল এবং ফিমেল, তোমাদের জন্য একটি ভালো অপরচুনিটি এসেছে। জব ভ্যাকেন্সি এখানে বের করা হয়েছে টোটাল 33, ঠিক আছে। 33 জন ক্যান্ডিডেট এখানে মেল ফিমেল নিয়োগ করা হবে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকে নোটিফিকেশনে আমি আলোচনা করছি। ত্রিপুরা গভর্নমেন্টের পার্মানেন্ট জব, ঠিক আছে। ফিনান্স ডিপার্টমেন্টে এই লোকগুলি নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড পোস্টগুলি নেওয়া হবে, যে সেটা হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি নন গেজেটেড। এই পোস্টে তোমাদের নেওয়া হবে। ত্রিপুরা গভর্নমেন্টের পার্মানেন্ট জব কিন্তু এখানে রয়েছে, রেগুলার স্কেল, ঠিক আছে। তো এখানে যে পোস্টগুলি তুলে ধরা হয়েছে সেগুলি সম্পর্কে প্রথমে আলোচনা করে নিই। প্রথমে এখানে দেওয়া হয়েছে 23টি পোস্ট, নিচে রয়েছে আরো 10টি পোস্ট, ঠিক আছে। 2টি আইটেমে, অর্থাৎ 2টি তোমাদের যে দপ্তর রয়েছে এখানে 2টি ভাগে কিন্তু পোস্টগুলি দেওয়া হয়েছে। প্রথম ভাগে 23টি পোস্ট দেওয়া হয়েছে, তাও ক্যাটাগরি ওয়াইজ তোমাদের পোস্ট দেওয়া হয়েছে। তার মধ্যে টোটাল ভ্যাকেন্সির 33% ভ্যাকেন্সি কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ ওমেন ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন রাখা হয়েছে। এটা ত্রিপুরা গভর্নমেন্টের কিন্তু একটা রুলস, ঠিক আছে। কিছুদিন আগে এটা পাস করা হয়েছিল। তো সেই হিসাবে এখন থেকে যত ভ্যাকেন্সি আসবে তার 33% ভ্যাকেন্সি কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন রাখা হবে। 2 নম্বর আইটেমের মধ্যে দেখো এখানে টোটাল পোস্ট দেওয়া হয়েছে 10টি, তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে রিজার্ভেশন রয়েছে, আর এগুলি হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি। তো নিচে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এর জন্য আবেদন করতে হলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে ডিগ্রি, মানে হচ্ছে তোমাদের যে বিএ রয়েছে বিএ, ঠিক আছে, বিএ পাস চেয়েছে। ডিগ্রি মানে গ্রাজুয়েশন লেভেল পাস চেয়েছে। তার সাথে তোমরা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স এখান থেকে তোমরা গ্রাজুয়েশন করে থাকো তাহলে তোমরা এর জন্য এলিজিবল। অথবা তোমাদেরকে নিচে দেওয়া হয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে। নর্মাল গ্রাজুয়েশন পাস তোমরা থাকলে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা যে কোর্স রয়েছে সেই কোর্সটা যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। অথবা তোমরা গ্রাজুয়েশন নর্মাল করে থাকলে তার সাথে কম্পিউটারে যদি উ লেভেল সার্টিফিকেট তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এলিজিবল রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনটা আবারও বলছি, ভালো করে বুঝে নাও। নর্মাল গ্রাজুয়েশন করা থাকলে আবেদন করতে পারবে, তবে 1 বছরের ডিপ্লোমা কোর্স তোমাদের কম্পিউটার থেকে করা থাকতে হবে, অথবা তার সমতুল্য যে রয়েছে উ লেভেল সার্টিফিকেট সেটা করা থাকলেও আবেদন করতে পারবে, অথবা ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স থেকে গ্রাজুয়েশন তোমাদের করা থাকলে আবেদনটা করতে পারবে। ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে বেঙ্গলি আর ককবরক যে কোনো একটি ভাষা তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। এটা তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন, এটা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তো ত্রিপুরা থেকে যেহেতু ক্যান্ডিডেট রয়েছে বাংলা তো সকলেই জানে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা অর্থাৎ পিআরটিসি তোমাদের এখানে ম্যান্ডেটরি করা হয়েছে। পিআরটিসি কিন্তু তোমাদের এখানে লাগবে এর জন্য আবেদন করতে হলে। এজ লিমিট তোমাদের 26/2/2023 হিসাবে কাউন্ট করা হবে। 21 বছর থেকে তোমাদের যদি 40 বছরের মধ্যে হয়ে থাকো তাহলে এই পোস্টার জন্য তোমরা আবেদনটা করতে পারবে এই এজটা হিসাবে, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু 26/2/2024 26/2/2024 হিসাবে তোমরা এখানে আবেদনটা করতে হবে, অর্থাৎ 26/2/2024 কিন্তু লাস্ট ডেট। সিলেকশন তোমাদের 2টি প্রসেসের মাধ্যমে কমপ্লিট করা হবে। একটা হচ্ছে রিটেন এক্সাম হবে, আর একটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট। ইন্টারভিউর মধ্যে 85 মার্ক থাকবে, আর পার্সোনালিটি টেস্টের মধ্যে 15% মার্ক কিন্তু থাকবে। সিলেবাসগুলি এখানে তোমাদের তুলে ধরা হয়েছে, কোথায় থেকে কত কোশ্চেন আসবে। এক্সামের জন্য 2 ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে। তারপর নিচে আরো কিছু কন্ডিশন দেওয়া হয়েছে, টার্ম এন্ড কন্ডিশন, সেগুলি তোমরা পড়তে চাইলে পড়ে নিবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের এই মাসের অর্থাৎ এই জানুয়ারি মাসের 25/1/2025 তারিখ, জানুয়ারি মাসের 25 তারিখ কিন্তু তোমাদের শুরু হতে যাচ্ছে। 26/2/2024 বিকাল 5:30 পর্যন্ত কিন্তু তোমরা এর জন্য অনলাইন আবেদনটা করতে পারবে। অনলাইন আবেদন করার জন্য টিপিএইচসির অফিসিয়াল ওয়েবসাইট এখানে 2টা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে। নিচে তোমাদের আরো কিছু টার্ম এন্ড কন্ডিশন তুলে ধরা হয়েছে। এখান থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এর জন্য আবেদন করতে হলে 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের। আর যারা এসসি এসটি অথবা বিপিএল কার্ড যাদের রয়েছে তারা কিন্তু 150 টাকা হলে এর জন্য আবেদনটা করতে পারবে।
তো বাকি আর তোমাদের এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নেই, সিলেবাসটা তুলে ধরা হয়েছে ডিটেলসে, এগুলি রয়েছে বা যা যা ইম্পর্টেন্ট বিষয় ছিল সবগুলি আমি তোমাদেরকে আলোচনা করে ফেলেছি। তো যারা এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা ম্যাচ করে, যাদের তোমরা যদি চাও এই পোস্টে আবেদন করতে, 25/1/2024 থেকে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকু রাখছি।